আফসানা মিমি একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল, পরিচালক। তিনি হাউসওয়াইফ নাটকের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর জন্য মেল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। ওনার জন্ম 20 ডিসেম্বর 1968। জাতীয়তা বাংলাদেশী, নাগরিকত্ব বাংলাদেশী। পেশা অভিনেত্রী, মডেল। দাম্পত্য সঙ্গী গাজী রাকায়েত, বিচ্ছেদ। বাবার নাম সৈয়দ ফজলুল করিম, তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরিন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি 1990 সালে বাংলা টেলিভিশনে কোথাও কেউ নেই নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। কোথাও কেউ নেই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও নির্দেশক বরকতুল্লাহ নির্দেশিত একটি টেলিভিশন ধারাবাহিক। একই নামের লেখকের একটি উপন্যাসও রয়েছে। মূলত উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। এর আবহ সঙ্গীতে কাজ করেছিলেন মকসুদ জামিল মিন্টু। ধরন হাস্যরসাত্মক নাট্যধর্মী। লেখক হুমায়ূন আহমেদ, পরিচালক বরকতুল্লাহ, শ্রেষ্ঠাংশ সুবর্ণ মোস্তফা, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, হুমায়ুন ফরিদী, মোজাম্মেল হোসেন, সালেহ আহমেদ, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম। কাহিনী সংক্ষেপ। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিল বাকের ভাই। বাকের ভাই গুন্ডা প্রকৃতির লোক এবং তার সঙ্গী ছিল বদি ও মজনু। তারা তিনজনই মোটরসাইকেলে করে চলাফেরা করত। অধিকাংশ সময় মোটরসাইকেল চালাতো মজনু, বদি বসত পেছনে, বাকের ভাই বসত মাঝে। বাকের ভাইয়ের একটি মুদ্রাদোষ ছিল, সে একটা চেইন হাতের তর্জনীতে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাতো, আবার উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ খুলে আবার পেঁচাতো। সক্রিয় ডায়লগ না থাকলে প্রায়ই তাকে এরকম করতে দেখা যেত। বাকের ভাই মুনাকে পছন্দ করত। মুনা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে চাকরি করে এবং তার মামাতো ভাই বোনদের দেখাশোনা করে। আর মামুন নামে এক চাকুরি সন্ধানী বেকার যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বাকের ভাই এলাকার মাস্তান হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসত, কারণ সে ছিল সত্যের পূজারী। নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুণ্ঠিত হতো না, তেমনি সমাজের অন্যায়কে মুখ বুজে মেনে নিত না। নিজের গুন্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করত। ঘটনাপ্রবাহে বাকের ভাই রেবেকা হক নামের এক এলাকার প্রভাবশালী এক নারীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওই নারী তার বাড়িতে অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলেন। বাকের ভাই তা জানতে পেরে প্রতিবাদ করে। এই প্রভাবশালী নারী তার বাড়িতে কুকুর পালন করতেন বলে বাকের ভাই তাকে কুত্তাওয়ালি বলেন। এরই মধ্যে রাতের অন্ধকারে কুত্তাওয়ালির দারোয়ান তার বাড়িতে খুন হয়। ফাঁসানোর জন্য এই খুনের দায় দেওয়া হয় বাকের ভাইকে। সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় কুত্তাওয়ালির সাজানো সাক্ষী, এলাকার নব্য ছিনতাইকারী মতি। যদিও পদে পদে মতির মিথ্যা সাক্ষ্য বাকের ভাইয়ের উকিল ধরিয়ে দিচ্ছিলেন আদালতের কাছে, কিন্তু এদিকে বাকের ভাইকে ফাঁসানোর জন্য কুত্তাওয়ালির লোভ দেখিয়ে বাকের ভাইয়ের শাগরেদ বতীকে হাত করে নেয়। যদি নিরুপায় হয়ে আদালতে শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে বাকের ভাইকে পাকাপোক্তভাবে ফাঁসিয়ে দেয়। আদালত ওই খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন। বাকের ভাইয়ের পক্ষে উকিল হিসেবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন উকিল। আদালতের এই সিদ্ধান্ত যেন মরে যায় মুনার মন। এদিকে মুনার ঘরের সবাই বিভিন্ন জায়গায় পাড়ি জমান। এই একাকিত্বের দিনে এক ভোরও আধো অন্ধকারে চারিদিকে যখন ফজরের আজান হচ্ছিল, জেল গেট দিয়ে বাকের ভাইয়ের লাশ বের করে দেওয়া হয়। কেউ ছিল না সেই লাশ গ্রহণ করার জন্য মুনা ছাড়া। সৎকার করার পর মুনা বড় একা হয়ে যায়। তার যেন আর কেউ রইল না কোথাও। নাটকের নামকে সার্থক করে মুনা ধারাবাহিক শেষ দৃশ্যে ভোরের আলোর অন্ধকারে ছায়া হয়ে এক প্রান্তরে দাঁড়িয়ে থাকে। খুশি লবে সুবর্ণ মোস্তফা মুনা চরিত্রে, আসাদুজ্জামান নূর বাকের ভাই চরিত্রে, আব্দুল কাদের বুড়ি চরিত্রে, লুৎফর রহমান জর্জ মজনু চরিত্রে, মাহফুজ আহমেদ মতি চরিত্রে, আফসানা মিমি বকুল চরিত্রে, হুমায়ুন ফরিদী উকিল চরিত্রে, মোজাম্মেল হোসেন মুনার মামা, সালেহ আহমেদ দারোয়ান, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম ডাক্তার ও বকুলের স্বামী। দর্শক জনপ্রিয়তা। বাংলাদেশ টেলিভিশনের প্রদর্শিত এই টিভি ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে ধারাবাহিকটির প্রতিটি পর্ব দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করতেন। ধারাবাহিকের অগ্রগতির সাথে সাথে দর্শকরা বাকের ভাইকে পছন্দ করে ফেলেন। তার পক্ষে জনমত গড়ে ওঠে। এক পর্যায়ে যখন বাকের ভাইয়ের ফাঁসি হবার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে,
উকিল হুমায়ুন ফরিদী শত চেষ্টা সত্ত্বেও খেই হারিয়ে ফেলছেন এই কেসে। তখন দর্শকরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় বেরিয়ে আসে। চলতে থাকে মিছিল, দেয়াল লিখন, সমাবেশ। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকজন মিছিল করে স্লোগান দিতে থাকে, বাকের ভাইয়ের ফাঁসি কেন, কোতোয়ালির জবাব চাই, বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এ সকল খবর সমসাময়িক পত্রপত্রিকাতে প্রকাশিত হয় বেশ গুরুত্বের সাথে। তখন সম্ভবত মনে হয়েছিল হয়তো লেখক জনমতের ভিত্তিতে ধারাবাহিক গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু হুমায়ুন আহমেদ তা না করে ধারাবাহিককে তার যথাবিহিত পরিণতি দেন এবং বাকের ভাইয়ের পক্ষে দর্শকদের তুমুল আবেগ ও সমর্থন সত্ত্বেও ধারাবাহিকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। ধারাবাহিকটির তুমুল জনপ্রিয়তার ছায়া পড়ে বাকের ভাই চরিত্রে অভিনেতা আসাদুজ্জামান নূরের জীবনেও। তিনি এরপর থেকে বাকের ভাই হিসেবে সমাদৃত হন। এমনকি তিনি যেবার সংসদ নির্বাচনে প্রার্থী হলেন তখনও তাকে বাকের ভাইয়ের নাম ধরে নীলফামারীতে ভোট চাওয়া হয়েছিল। এছাড়া ধারাবাহিকটির আবহ সঙ্গীত দর্শক মহলে বিশেষ জনপ্রিয়তা পায়। আলাদা করে ক্যাসেটে এর আবহ সঙ্গীত বিক্রি হয়। দর্শক জনপ্রিয়তার কথা বিবেচনায় ধারাবাহিকটি বিটিভি পুনঃপ্রচারের উদ্যোগ নেওয়া হয়। তবে নাটকটির ক্যাসেট খুঁজে পাওয়া না যাওয়ায় 2013 সাল পর্যন্ত এটি প্রচার করা যায়নি। 2013 সালে বিটিভির মহাপরিচালক মোহাম্মদ হামিদের উদ্যোগে হারিয়ে যাওয়া সেই ইউম্যাটিক ক্যাসেট খুঁজে বের করে তা ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করা হয়। 8ই এপ্রিল সোমবার থেকে বিটিভিতে প্রচারিত হচ্ছে 90-এর দশকের এই জনপ্রিয় ধারাবাহিকটি।